আজমির শরীফ শিব মন্দিরের উপর তৈরি হয়েছে এমন দাবি তুলে হামলার শিকার হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তারা চায় এই দরগায় পূজা করার অনুমতি। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে আজমির শরীফ কর্তৃপক্ষ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। শনিবার স্থানীয় সময় রাত 8:30 নাগাদ ফেরার পথে হামলা চালানো হয় বলে দাবি রয়েছে তার। ভরা রাস্তায় প্রকাশ্যে কিল, চর, ঘুষি ও ডিমের বৃষ্টি ছুড়ে মারধরের শিকার হয়েছে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। আজমির শরীফ ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতি। মোদী সরকারকে তুলোধুনো করছেন বিরোধীরা। ক্ষুব্ধ মুসলিমরা প্রশ্ন তুলেছেন, কেন বারবার ঐতিহাসিক মুসলিম স্থাপনাগুলোকেই টার্গেট করছে গেরুয়া শিবির। যে মাটিতে শুয়ে আছেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি, যে এলাকাকে বলা হয় উপমহাদেশের আধ্যাত্মিক রাজধানী, পবিত্র স্থান হিসেবে যেখানে ভ্রমণ করেন সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান, সেই আজমির শরীফও এবার উগ্রপন্থী হিন্দুদের রক্তচক্ষুর শিকার হল। ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের পর এবার হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নতুন নিশানা বিশ্বের অন্যতম পবিত্র স্থান আজমির শরীফ। কি ঘটতে যাচ্ছে এই বিশ্বনন্দিত কেন্দ্রগুলোর ভাগ্যে? কেন এই স্থাপনাগুলোর নিচে মন্দিরের দাবি তোলা হচ্ছে? পর্দার পেছনের আসল সত্য জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতের হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পর থেকে মুসলমানদের উপর নানান অত্যাচার চালিয়ে যাচ্ছে। মুসলমানদের প্রকাশ্যে আজান দেওয়া, রাস্তায় নামাজ পড়া, কুরবানি দেওয়া, প্রতিটি জায়গায় বিতর্কিতভাবে জড়াচ্ছে এই শুভেন্দু অধিকারী। এবার আজমির শরীফকে মন্দির ঘোষণা করলো এই শুভেন্দু অধিকারী। মন্দির ঘোষণা পরপরই মুসলমানরা জুতাপোটা করে পশ্চিমবঙ্গ থেকে তাড়ালো এই শুভেন্দু অধিকারীকে। প্রিয় দর্শক, যার শুরুটাই ইতিমধ্যেই আপনারা দেখেছেন, ভিডিওর বাকি অংশ দেখবেন একটু পরেই। প্রিয় দর্শক, তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই শুভেন্দু অধিকারীর সর্বশেষ কি অবস্থা। ধন্যবাদ সবাইকে। ঈদুল আজহায় কোরবানি নিয়ে নজিরবিহীন কড়াকড়ি। উৎসবের দিনেও রাস্তায় পাঞ্জাবি পরা মুসলিম যুবকদের আটকে পুলিশের হয়রানি। অভিযোগ উঠছে সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করতেই কি এসব পদক্ষেপ? তবে চমকপ্রদ খবর এখানে শেষ নয়। ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের পর এবার হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নতুন নিশানা বিশ্বের অন্যতম পবিত্র স্থান আজমির শরীফ। এর সাথে যুক্ত হয়েছে এশিয়ার সর্ববৃহৎ ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। হ্যাঁ দর্শক, ভারতের মাটিতে শত শত বছরের পুরনো মুসলিম স্থাপনাগুলোকে ঘিরে এবার সামনে এসেছে নতুন বিতর্ক। কি ঘটতে যাচ্ছে এই বিশ্বনন্দিত কেন্দ্রগুলোর ভাগ্যে? কেন এই স্থাপনাগুলোর নিচে মন্দিরের দাবি তোলা হচ্ছে? পর্দার পেছনের আসল সত্য জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাম্প্রতিক সময়ে ভারতের রাজনীতি ও সমাজ ব্যবস্থায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার এবং তাদের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মুসলিমদের অভিযোগ, বর্তমান হিন্দুত্ববাদী রাজনীতির ছত্রছায়ায় থাকা কট্টরপন্থী সংগঠনগুলো সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করতে নানামুখী তৎপরতা চালাচ্ছে। এই প্রক্রিয়ার সর্বশেষ উদাহরণ হিসেবে সামনে এসেছে সদ্য সমাপ্ত পবিত্র ঈদুল আজহায় কোরবানির উপর আরোপিত কঠোর বিধিনিষেধ। ভারতের বিভিন্ন রাজ্যে এবার গরু কোরবানির ক্ষেত্রে প্রশাসনের কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে পশ্চিমবঙ্গে রীতিমতো আইন করে দেয়া হয়েছে গরু কোরবানির ক্ষেত্রে। কট্টরপন্থী সংগঠনগুলোর কড়া নজরদারি এবং আইনি নিষেধাজ্ঞার গ্যারাকলে বহু মুসলিম পরিবার তাদের ধর্মীয় আচার স্বাধীনভাবে পালন করতে পারেনি। এই বঞ্চনা রেশ কাটতে না কাটতেই ঈদের দিন কলকাতা রাস্তায় উৎসবের আমেজে থাকা মুসলিম যুবকদের হয়রানির শিকার হওয়ার খবর বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে। অভিযোগ রয়েছে, পাঞ্জাবি পরে স্কুটি নিয়ে ঘুরতে বের হওয়া অনেক মুসলিম যুবককে প্রশাসন ও পুলিশের দ্বারা অহেতুক জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এসব ঘটনার খবর ছড়িয়ে পড়লে অনেকে প্রশ্ন তুলছেন, উৎসবের দিনে এমন আচরণ কতটা যৌক্তিক? তবে কোরবানির পশুতে বাধা বা রাস্তায় হয়রানির এই ঘটনাগুলোকে বিশ্লেষকরা কেবল সাময়িক বিষয় হিসেবে দেখছেন না। তাদের মতে এটি বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ার অংশ।
1992 সালে অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের মধ্য দিয়ে ভারতে যে মন্দির মসজিদ বিতর্কের সূত্রপাত হয়েছিল তা আজ নতুন রূপ ধারণ করেছে। জ্ঞানবাপী মসজিদ, মথুরার শাহী ঈদগাহ বা কুতুব মিনারের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো নিয়ে আইনি লড়াইয়ের পর এবার কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো নজর পড়েছে ভারতের তথা বিশ্বের অন্যতম প্রধান দুটি মুসলিম ধর্মীয় ও শিক্ষা কেন্দ্রের উপর। এর একটি রাজস্থানের বিখ্যাত আজমির শরীফ দরগা এবং অপরটি উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দুটি স্থাপনার বিরুদ্ধেই প্রাচীন হিন্দু মন্দির ধ্বংস করে নির্মাণের চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। শুরুতে আসা যাক আজমির শরীফ দরগার কথায়। প্রায় 800 বছরের পুরনো এই পবিত্র স্থানটি কেবল মুসলিমদের জন্যই নয়, বরং হিন্দু, শিখ, খ্রিস্টান সব ধর্মের মানুষের কাছে এক পরম ভক্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। পারস্যের বিখ্যাত সুফি সাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতির এই মাজারে প্রতি বছর দেশ বিদেশের কোটি কোটি মানুষ আসেন। খোদ ভারতের প্রধানমন্ত্রীরাও ওরস উপলক্ষে এখানে চাদর পাঠিয়ে থাকেন। মুঘল সম্রাট হুমায়ুন ও আকবরের শাসন আমলে এই দরগা প্রাঙ্গণে ব্যাপক সম্প্রসারণ ঘটেছিল, অথচ শত শত বছরের পুরনো এই সম্প্রীতি তীর্থস্থানটিকে আজ দাবি করা হচ্ছে সংকটমোচন মহাদেবের শিব মন্দির হিসেবে। 2024 সালের দিকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা এই দাবি তুলে প্রথম আলোড়ন সৃষ্টি করে। সংগঠনটির সর্বভারতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত রাজস্থানের আজমিরে একটি আদালতে পিটিশন দায়ের করেন। তাদের দাবি, মুসলিম আক্রমণকারীরা একটি প্রাচীন শিব মন্দির ধ্বংস করে এর উপর এই দরগা নির্মাণ করেছে। যদিও এই দাবির পক্ষে কোনো প্রত্নতাত্ত্বিক অকাট্য প্রমাণ তারা হাজির করতে পারেনি, তবুও তারা 1911 সালে এক অবসরপ্রাপ্ত বিচারকের লেখা বইয়ের বরাত দিয়ে দাবি করছেন দরগার বুলন্দ দরওয়াজা সহ এর আশেপাশে হিন্দু মূর্তির ধ্বংসাবশেষ রয়েছে। বিতর্ক এখানেই থেমে নেই। মহারানা প্রতাপ সেনা নামের আরেকটি কট্টরপন্থী সংগঠনের সভাপতি রাজবর্ধন সিং পারমার আলাদা পিটিশন দায়ের করে দাবি করে যে দরগার ভেতরে শিবলিঙ্গ রয়েছে। তারা ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা ASI কে দিয়ে দরগার ভেতরে বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর দাবি জানান। এমনকি তাদের দাবি, এই দরগার পূর্ব নাম ছিল অজয় মেরু। পরিস্থিতি শান্ত রাখতে দরগার খাদেম সৈয়দ সারওয়ার চিশতি সম্প্রতি ভারতের সরকারের কাছে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিও জানিয়েছেন। একই সঙ্গে তিনি ভারতে গরুর মাংস রপ্তানি নিষিদ্ধ করার আহ্বান জানান। খাদেমদের এই সম্প্রীতিমূলক আহ্বানের পরও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর আইনি লড়াইয়ের ঘোষণা বিন্দুমাত্র কমেনি।